হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিমেটস। আজকে 13th এপ্রিল সানডে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল 7টা বাজে পুরীর উদ্দেশ্যে। এখন আমরা বালি হল ক্রস করছি। হ্যালো এভরিওয়ান, হ্যালো। আমরা ধুলাগড় ক্রস করছি আর এটা ধুলাগড় টোল। এটা আমাদের ফার্স্ট টোল পুরী যাওয়ার রাস্তায়। ভালোই ভিড় আছে। হ্যাঁ, সানডে বলে মনে হচ্ছে না। আমরা এই ধোলাগড় টোলটা ক্রস করলাম, তো এরপরে আমরা কোলাঘাটে দাঁড়াবো একটু টুকটাক ব্রেকফাস্ট করার জন্য। তো তারপরে আমরা ওই বালাসর হয়ে, কোলাঘাটের পরে বালাসর হয়ে আমরা পুরীর দিকে রওনা হব। আমরা এতক্ষণে এই কোলাঘাট ঢুকছি, তারপরে ওখান থেকে আমরা কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বালাসর হয়ে পুরী যাব। এটা হচ্ছে সেই কোলাঘাট ব্রিজ। আমাদের কোনো দূরে যেতে গেলে মোটামুটি এই রাস্তায় কোলাঘাটটা আমাদের একটা ডেস্টিনেশন হয়েই থাকে, যেখানে আমরা দাঁড়াই একটু চা বিস্কিটস ব্রেকফাস্টের জন্য। আমাদের বাড়ি থেকে 55 কিলোমিটার কোলাঘাট, রাইট? অলমোস্ট 60 কিলোমিটার রাউন্ডে। তো ওই 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টাই ধরে রাখো, ওরকমই টাইম লাগে। সানডে হিসেবে কিন্তু রাস্তায় মানে ভালোই গাড়ি ঘোড়া আছে, তাই না? হ্যাঁ, ফাঁকা নয় সেভাবে। ফাঁকা নয়। দেখা যাক কোলাঘাটের পরে কি হয়। সব হোটেলগুলো এখান থেকে স্টার্ট হয়ে গেছে, মানে রেস্টুরেন্টগুলো কোলাঘাটের। তো আমরা এই বাদিকে কোনো নেব, দেখি কোথায় দাঁড়ানো যায়। হ্যাঁ, এখান দিয়ে চলো। সামনে কেএফসিও আছে। Head east on National Highway 16. আমরা এখন কোলাঘাট থেকে বেরোচ্ছি আফটার ব্রেকফাস্ট। হ্যাঁ, 9টা বাজে এখনো অনেকটা যেতে হবে। দেখা যাক কখন কীরকম পৌঁছাই। এই বাদিকে দীঘা চলে যাচ্ছে আর আমরা যাব সোজা পুরীর জন্য। এটা আমাদের সেকেন্ড টোল কোলাঘাটের পরে। আর জায়গাটার নাম কি? বেলদাম। আচ্ছা, এখনো আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। সরি, ডেবরা। আচ্ছা আচ্ছা। রাস্তাটা সুন্দর না? একদিকে খেতে জমি আর আমার হচ্ছে রোদের তাপটাও একটু কম। হ্যাঁ, আজকে একটু মেঘলা আছে মনে একটু হালকা। এই আমরা সোজা চলে আসলাম আর বাদিকে খড়গপুরের রাস্তা চলে যাচ্ছে। তো সোজা বালাসোর আর বাদিক দিয়ে খড়গপুর বেরিয়ে গেছিল। তো আমরা সোজা এখন চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি। এই বোর্ডেও লেখা আছে সব চেন্নাই, বালাসোর 119, ভুবনেশ্বর মানে 300 সামথিং, 18 না কত ছিল। এই রাস্তাটাও বেশ ভালো, সত্যি ফাঁকা থাকে। এটা এই কংক্রিটের রাস্তা। এটা আমাদের 3 নাম্বার টোল আসছে। রাস্তাটা খুব সুন্দর।
আমরা বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারের কাছাকাছি আছি। এরপরে হয়তো উড়িষ্যা ঢুকে যাব, দিয়ে ওখানে তো আবার স্পিড লিমিট 80, তো স্বাভাবিকভাবে একটু আস্তেই চলতে হবে। এটা আমাদের ট্রিপের 4 নম্বর টোল আসছে। এখন তো আমরা উড়িষ্যার মধ্যে ঢুকেই গেছি, এটা উড়িষ্যারই টোল। বাট এতক্ষণ যে আসলাম রাস্তা খুবই সুন্দর, কোনো অসুবিধা হয়নি আসতে। ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা। এই এখন আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি, জলেশ্বর আসবে। এই উড়িষ্যায় ঢোকার পর থেকে কিছু কিছু ডাইভারশন আছে। এই খানিকক্ষণ আগে আমরা একটা ডাইভারশন নিলাম। হ্যাঁ, তো রাস্তার বেসিক্যালি কাজ চলছে মোস্টলি। তো এটা আগেও ছিল, 3 বছর আগেও যখন এসেছিলাম, বা 2024-এও যখন এসেছিলাম তখনও ছিল। বাট অ্যাজ সাচ কোনো খুব একটা অসুবিধা হচ্ছে না এখানে। এমনি রাস্তা খুব সুন্দর, কিন্তু ওই আর কি কয়েকটা ছোটো ডাইভারশন ছোটো ডাইভারশন আছে, বাট আগে কতটা কি কাজ হয়েছে সেটা এগুলো বলতে পারবো বা জানাতে পারবো। এখন অলমোস্ট 11টা বাজে, ওই 10:49 মতন। আর আমাদের আর 6 ঘন্টা মতন বাকি আছে রাস্তার। হ্যাঁ, প্রায় আমরা 190 কিলোমিটার মতো চলে গেছি, এখনো কিন্তু রাস্তাটা বেশ ভালোই রয়েছে, 315 কিলোমিটার বাকি। হ্যাঁ, রাস্তা ভালোই রয়েছে, তো ভালোই লাগছে। হ্যাঁ, অসুবিধা সেরকম কিছু হচ্ছে না। আর আজকে রোদের তাপটা তুলনামূলকভাবে একটু কম। আর উড়িষ্যা ঢুকে গেলে তো 80 উপরে চালালে রিস্ক আছে, তো আস্তে আস্তে ধরে ধরে চালাচ্ছি। আমরা এখানে একটু চা খেতে দাঁড়ালাম উড়িষ্যার মধ্যে। এই সামনে একটা স্পিড ক্যাম রয়েছে, এখানেই এই স্পিডটা ডিটেক্ট হয়। 80-র উপরে উঠলেই ফাইন। হ্যাঁ, এটা আমরা আগের বার ওই ভাইজ্যাক যাওয়ার সময় বেসিক্যালি দেখেছিলাম, তো আমরা এখন চিনতে পারি এই ক্যামেরাটা দেখলে। এখানে রাস্তার কাজ চলছে, মনে হয় কোনো বৃষ্টির তৈরি হবে সামনে মাঝে। হ্যাঁ, ওই ডাইভারশনস আছে কিছু কিছু। হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। আগের থেকে মনে হচ্ছে অনেক কমে গেছে ডাইভারশন। অনেক কমে গেছে। এর আগে অনেক বেশি ডাইভারশন ছিল, বাট অল ওভার এখনো পর্যন্ত রাস্তাটা ভালো। অসুবিধা নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকটাতে রোদটা একটু কম ছিল, এখানে আসার পর দেখছি একটু রোদের তাপটা বেড়েছে। হ্যাঁ। এই হচ্ছে আমাদের রাস্তার একটা পুচকি টোল। না, টোলটা মনে হয় এখনো তৈরি হয়নি ঠিকঠাক করে। এই জানি এটা আগে ছিল কিনা মনেও করতে পারছে না। অনেকবার তো গেছি, 2-3 বার তো এই রাস্তায় গেছি। সবাই চলে যাচ্ছে ওই দিক দিয়ে, আমি এদিকে ফেসে গেছি। আমাদের আর 211 কিলোমিটার মতন বাকি আছে। ওই 4:40-45-এর মধ্যে পৌঁছে যাওয়া উচিত। দেখা যাক কি হয়। অসম্ভব রোদের তাপ। হ্যাঁ, বেশ রোদ আছে, গাড়িতে অতটা বোঝা যাচ্ছে না, বাট বাইরে দেখে তো মনে হচ্ছে ভালোই রোদ আছে। দেখা যাক কি হয়। আমরা 300 কিলোমিটার চলে এসেছি। এখন আমরা অলমোস্ট ওই ভদ্রকের কাছাকাছি রয়েছি। আর 100 মানে ওই অলমোস্ট 200 কিলোমিটার মতন বাকি আছে। দেখা যাচ্ছে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। তো এমনি ওই ছোট ছোট ডাইভারশনগুলো ছেলে রাস্তা ভালো, কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই। আমার মনে হয় না আর ডাইভারশন থাকবেও। আগেরবারও ভদ্রকের আগে অবধি যা ডাইভারশন থাকার ছিল, তারপর তো রাস্তা স্মুথই ছিল। বাট এনিওয়ে, ওই দূরে একটা ট্রেন যাচ্ছে, আমরা নিচ থেকে যাব। এটা আমাদের 5 নম্বর টোল। এটা ভদ্রক ক্রস করে কিছুটা আসার পরে টোল। না, এইটা আন্ডার কনস্ট্রাকশন টোল ছিল না, এর আগেটা এই যে আসছে কামিংটা, এটা হচ্ছে না, ওটা ওই সাইডের, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা।
টিলা যেটা হয় টাইপের। এরকম। এই রাস্তাটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, এটা তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, একটা নদীও আছে। হ্যাঁ, পুরো পাহাড়ে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, মনেই হচ্ছে না পুরী যাচ্ছে। প্রথমবার যখন পুরী এসেছিলাম তখন ভেবেছিলাম কি সুন্দর রাস্তা, এরকম পাহাড়ের এখান দিয়ে যেতে হবে। তারপরে ভাবলাম না, এইটুকুনিতেই পাহাড় আছে, বাকিটা সব সমতল। আমাদের 6 নম্বর টোল ঠিক আছে। এটা অলমোস্ট কটক ঢোকার আগে। কটক আর এখান থেকে কিছু হবে, আর কটক থেকে ভুবনেশ্বর মনে হয় আরো 10 কিলোমিটার। আর এই রাস্তায় ভালোই ওই ওয়েব ক্যাম্পগুলো রয়েছে না? হ্যাঁ, স্পিড ট্র্যাপ প্রচুর আছে। হ্যাঁ, ভুবনেশ্বর প্রচুর আছে। কটক ঢোকার আগে মুড়ি মুড়কির মতো স্পিড ট্র্যাপ দেওয়া আছে। বুঝে শুনে ড্রাইভ করতে হচ্ছে। যাই হোক, টোলটা ক্রস করি আমরা। নদীতে জলই নেই, মহানদী এটা, শুকনোই হয়ে যাবে। এটা মহানদী। আচ্ছা, পুরো বালি চর একদম। এইটা কি? পুরো শুকনো, হ্যাঁ পুরো চর পড়ে গেছে না? কিন্তু অনেক চওড়া। বর্ষাকালে ভুবনেশ্বর ঢোকার আগে এই রাস্তার লেফট সাইডে প্রচুর মিষ্টির দোকান আছে। তো আমরাও এখানে দাঁড়িয়েছিলাম ছেনা পোড়া খাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাকে। এই দোকানটাতে আমরা ছানা পোড়া নিতে ঢুকেছিলাম, এবার এখান থেকে বেরোবো। এটা অ্যাকচুয়ালি ভুবনেশ্বর ঢোকার কিছুটা আগে পড়ে। তো আমরা যতবারই আসি এখানে দাঁড়াই, কিছু একটু ছেনা পোড়া খাই বা। হ্যাঁ, আর খেতে বেশ ভালো, মানে বেশ হালকা মিষ্টির মধ্যে ভালো খেতে। আর এখানে অনেক দোকান আছে, পরপর এরকম দোকান, প্রচুর দোকান আছে। এবার এখান থেকে বেরোবো। আর আমাদের খুব বেশিক্ষণ নেই, আই থিঙ্ক কতক্ষণ, 1.5 ঘন্টা মতন আছে না? হ্যাঁ, আমরা অলমোস্ট ভুবনেশ্বরের কাছাকাছি হ্যাঁ। আছি, আর 10 কিলোমিটার মতো ভুবনেশ্বর। হ্যাঁ, ওই তো 1 ঘন্টা 19 মিনিটে আমরা পৌঁছে যাব পুরী, 75 কিলোমিটার। এখন বাজে অলমোস্ট 4টে, আর রোদটাও পড়ে গেছে, বেটার হয়েছে ওয়েদারটা। এই যে স্পিড, সারা রাস্তায় ভরে ভরে স্পিড ক্যাম্প। বেসিক্যালি যা দেখলাম কটক ঢোকার আগে থেকে মানে এই স্পিড ট্র্যাপের বেসিক্যালি ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। তার আগে অত ছিল না, তো এখানে একটু সামনে চলাটাই বেটার। আমরা প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি এসেই গেছি। এখান থেকে একটা লেফট টার্ন নিতে হবে পুরী বাইপাস রোড ধরার জন্য। আমরা ওভারব্রিজ থেকে লেফট নিয়ে পুরী বাইপাস রোডে ঢুকেছি। হ্যাঁ, এখন আমরা সোজা যাব। আর আমাদের ওই 70 কিলোমিটার, 65 থেকে 70 কিলোমিটার মতো যেতে হবে, দিয়ে আমরা পুরী পৌঁছে যাব। তো ভুবনেশ্বর থেকে মাথায় রাখবেন যে একটা ওভারব্রিজ আসবে, ওখান থেকে লেফট নিতে হবে এই বাইপাসটার জন্য। আমরা অলমোস্ট পুরী পৌঁছে গেছি, আর 1 ঘন্টা বাকি। তো রাস্তায় আসার সময় একটু আগেই পৌঁছতাম, কিন্তু আমরা অনেক কিছু খেয়েছি, ওই 2-3 বার চা 10 জায়গায় খেয়েছি। দাঁড়িয়েছি, চা হ্যাঁ। খেয়েছি, ছেনাপোড়া খেয়েছি, লাঞ্চ করেছি। হ্যাঁ, সেই জন্য আমাদের লাইফে কোনো তাড়া ছিল না আজকে। হ্যাঁ, তো ওই জন্য যা হয়েছে, নাহলে আমরা এই সময় ঢুকে যেতাম, সার্জারি 1 ঘন্টা মতন আগে ঢুকতাম। তা ঠিক আছে, এখন ওয়েদারটা আরো ভালো হয়ে গেছে, ওই হ্যাঁ। রোদের তাপটা নেই, ভাল লাগছে এখন। হ্যাঁ, এখন বাইপাস রোড, এমনিও ভালো সুন্দর রাস্তা, চালাতেও ভালো লাগছে। চুপচাপ স্টিয়ারিং ধরে বসে আছি। পুরী বাইপাস রোডটা কিন্তু খুব সুন্দর না? এই টোলটা হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট টোল।
6 বা 7 নম্বর টোল হবে। এই ওয়েলকাম টু পুরী, এই ওয়েলকাম টু পুরী। আমরা পুরী ঢুকে গেলাম। হ্যাঁ বেশ ভালো লাগছে না? এবার আমরা বাইপাস রোড ধরবো পুরী। আমরা তো বাইপাস রোড ধরেই আসছিলাম তো। এইবার না, এটা মেরিন ড্রাইভ যাওয়ার জন্য বলতে। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে রাইট টার্ন নিলাম তাই তো ওখান থেকে? রাইট টার্ন নিয়ে লেফট। এটা একদম মেরিন ড্রাইভ দিয়ে বেরোবে, এন্ড দিয়ে, মানে বাজারের মধ্যে দিয়ে। ওকে, এটা কি যেন একটা দেখো ব্রিজের মতন আসছে, ভালোই লাগছে না রাস্তাটা এই দিকটা? হ্যাঁ, এরপরেই দেখবি সমুদ্র দেখতে পাবে। জাস্ট 5 হ্যাঁ মিনিটের। মেরিন ড্রাইভে উঠবো করছি অ্যান্ড ইয়েস। আপনারা দেখতেই পাচ্ছেন বালি দেখতে পেয়ে গেছেন। এই সামনে হচ্ছে মেরিন ড্রাইভ। এই যে সবাই ফটো টটো তুলছে, ফটো শুট করছে। আর ওই হচ্ছে পুরীর সেই সমুদ্র, যার জন্য এত দূর আসা। এই আমরা ফাইনালি পুরী ঢুকে গেছি। At last, after 10 hours of journey. দূরে প্যারাগ্লাইডিং, প্যারাসিলিং হচ্ছে। প্যারাসিলিং না গ্লাইডিং কি হচ্ছে এটা? ও মানুষও আছে মনে হচ্ছে। মানুষও আছে। ঠিক আছে, এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে।